আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইরেজার টুলের সাহায্যে আপনারা কোনো কিছু খুব সহজে রিমুভ করতে পারবেন। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ইরেজার এখন আপনাদের সিম্পলি বুঝিয়ে দিই। আমরা ছোটবেলায় যখন পেন্সিল দিয়ে কোনো চিত্র অঙ্কন করেছি, যদি কোনো জায়গায় ভুল হয়েছে বা একটু টান লাগছে বা বেশি লেখা হয়ে গেছে, ওইখানে কিন্তু আমরা ইরেজার বা রাবার দিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে আবার পুনরায় চিত্র অঙ্কন করি। এই ইরেজারটার কাজও এটাই। আমাদের কোনো কিছু যদি মুছে ফেলার প্রয়োজন হয়, তখন আমরা ইরেজার দিয়ে খুব সহজেই মুছে ফেলতে পারি। তো চলুন একটি ফাইল ওপেন করি। ওপেন। এই যে এটা একটা, আর আরেকটা ফাইল ওপেন করি। কন্ট্রোল ও। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব এইটা। এটা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, এখন যদি আমরা ইরেজার দিয়ে দেখুন সার্চ করি, তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই চলে আসতেছে। দেখুন আমরা এভাবে যতটুকু প্রয়োজন, ভিডিওটি লং হয়ে যাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করেছি। যতটুকু প্রয়োজন আমরা এভাবে সার্চ করতে পারি। কন্ট্রোল জেড। আমরা যেটা আমাদের কাজ, মানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমরা করব এখন। এটা কপি করে নিলাম। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে, এটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে চাচ্ছি। ফুল বাদ দিয়ে ওইটা শো করবে আর কি। এটা কিভাবে করবে দেখুন। এটা আমরা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, তারপর কন্ট্রোল সি কপি করলাম। কন্ট্রোল সি কপি করলাম। এখানে কন্ট্রোল ভি, এখানে যদি আমরা পেস্ট করে দিই, দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলে গেছে। সরি, এটার আর এটার সাইজ এক নাই। আমরা যেটা ব্যাকগ্রাউন্ডে মানে যেটা দিব, এটা রিসাইজ করে নিব। সো রিসাইজ করা এখন আমি দেখাচ্ছি না, এটা আপনি ডেস্কটপ থেকেই করতে পারবেন। আর এটা এখন উপরে আছে, তাই এই ব্যাকগ্রাউন্ডটা লেয়ারটা উপরে নিয়ে আসলাম। এখন আহ, এটা হলো ফ্রন্ট লেয়ার, আর নিচেরটা এটা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড। এটা নিচে দিছি, এই যে এটা উপরে নিয়ে আসলে আবার উপরে চলে আসবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা উপরে নিয়ে আসবো। আর তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ফ্রন্টে চলে আসবে। এখন আমরা যদি ইরেজার টুলস দিয়ে সাব করি, এই যে ইরেজার টুলস দিয়ে যদি আমরা সাব করি, সরি আমাদের এটা সিলেক্ট থাকা লাগবে। এরপর দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। এইভাবে খুব সহজে আমরা রিমুভ করতে পারবো, যেটা আমাদের রিমুভ করার প্রয়োজন আমরা এটাও রিমুভ করে দেব। শুধু এই ফুলটা রাখবো। আপনারা সুন্দর করে করবেন, আমি ভিডিওটি লং হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়া করছি। এটা যদি নিচের ব্যাকগ্রাউন্ডটা রিসাইজ করতাম, তাহলে কিন্তু আমাদের এই যে সাইডে যেটা আছে এটা থাকতো না। দেখুন এরপরে আমরা ব্রাশটা, এটাকে জুম করে নিই। নেওয়ার পরে ব্রাশটা একটু ছোট করে নেব, ব্রাশের সাইজটা ছোট করে নিয়ে, দেখুন আমি মানে পুরোটাই দেখাচ্ছি না, আপনারা সুন্দর করে করে নিন। তাড়াহুড়া যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে। এরপর আরো ইরেজারের আরো 3টে পার্ট আছে, ওগুলো দেখাবো। এইভাবে আপনারা সুন্দরভাবে করে নেবেন, মানে যতটুকু প্রয়োজন আপনাদের রিমুভ করা ততটুকু রিমুভ করবেন। এবার কন্ট্রোল মাইনাস, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। আর ফ্রন্টে যে পিকচারটা ছিল, এটা মনে করেন আপনারা যত সুন্দর পারেন তত সুন্দরভাবে এটা এডিট করে নেবেন। এরপরে আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজ। কিন্তু এই যে এটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করার জন্য ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা আবার পুনরায় নিয়ে আসলাম নতুন লেয়ার নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম আর এটা এই অবস্থায় রেখে দিলাম। এটা যদি বন্ধ করে দিই, দেখুন এটা আমাদের আগেরটা চলে আসবে।
এবার দেখবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজ। এই যে দেখুন, এটা একটু এভাবে খাওয়া 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 ভাবে আপনার সুন্দর ডিজাইন হবে। দেখুন, এই যে আমাদের যে ফুলটা ছিল, এই ফুলের হালকা হালকা কালার এখানে ধরে রাখছে। দেখুন, এখানে এখানে এর কারণ কি জানেন? এখানে আমাদের আহ, আহ, এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারটা দুইটা মিলে যে কালারটা তৈরি হবে, ওই কালারটা বাদে উপরেকার যে আমাদের হচ্ছিল ফন্টে যে পিকচারটা ছিল, ফুলের পিকচার, এই পিকচারে এই দুইটা কালার কম্বিনেশন করলে যে কালার তৈরি হবে, ওই কালারটা হালকা হালকা ভাবে রাখবে, আর বাকিগুলো সব রিমুভ হয়ে যাবে। দেখুন, রিমুভ হয়ে গেল। তাহলে এটার কাজ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজ আশা করি আপনি বুঝতে পারছেন। এখন যদি কন্ট্রোল, আমি আপনাদের আবার দেখাই পুনরায়। এটা এখানে আমি যদি কালার চেঞ্জ করে দিই, এখানে যদি সাদা করে দিই, দেখুন সাদাটাই থাকবে, সাদা। এটাও যদি সাদা করে দিই, এরপর যদি আমরা এই ইরেজার টুলস দিয়ে আমরা এটা আগে একটু ছোট করে নিই সাইজ, এরপর যদি আমরা এডিট করি, দেখুন ফুলের ভিতরে যে সাদাটা ছিল, সাদা সাদা মিলে একবারে সাদা হয়ে গেছে, যার কারণে কিছুই নাই। কিন্তু আমরা চাইলে ফুল হালকা হালকা বোঝাবে কি করলে, এটা দুইটার কালারই যদি রেড করে দিই, রেড ব্যাকগ্রাউন্ড কালার, এটাও রেড। এরপর যদি আমরা এটা ব্যবহার করি, দেখুন ফুলটা আগের চেয়ে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আসলে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজ কি আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর আপনাদের দেখাবো ম্যাজিক ইরেজার টুলস। এটা দিয়ে আপনারা কি করতে পারেন, যেখানে আমরা সিলেক্ট করতে চাবো, এটা যদি এখন যদি এখানে ক্লিক করি, এখানে এক কালার যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত অটোমেটিক সিলেক্ট করবে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এখানে দেখুন ফ্যাস্টা কালার, আর এখানে দেখুন হালকা সাদা। দেখুন এখানে ক্লিক করলে, সরি নতুন একটা পিকচার নিই, কন্ট্রোল ওপেন, যে এটা ওপেন করি, কন্ট্রোল প্লাস, এটা রেজুলেশন অনেক কম। এখানে যদি সিলেক্ট করি, দেখুন এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এভাবে সিলেক্ট করতেছে। মানে দেখুন, কন্ট্রোল জেড, দেখুন এখানে কয়েকটা কালার আছে, কিন্তু এখানে এইটুকু একটু কালার, এই সাইডে একটু কালার। এখানে যদি এটা হচ্ছিল ড্রাগ করি, দেখুন অল্প একটু, মানে এই ইরেজার টুলসটা সিলেক্ট করবে কিভাবে, যদি কালারটা হচ্ছে দুই কালার থাকে বা তিন কালার থাকে বা এক কালার থাকে, এক কালার যদি পুরো বোর্ড থাকে, তাহলে একটা ক্লিকে পুরো বোর্ড সিলেকশন হয়ে যাবে, মানে পুরো বোর্ডটাই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, পুরো বোর্ডটাই রিমুভ হয়ে যাবে, যা ছিল ইরেজার দ্বারা রিমুভ হয়ে যাবে। আর যদি এখানে একটু কালো কালার, এখানে দেখুন এই কালো পুরোটাই সিলেক্ট করছে, কন্ট্রোল জেড আবার দেখায়, কালো পুরোটাই সিলেক্ট করছে, কালোটা এক কালার ছিল। আর এই এই যে এখানে আকাশি কালার, এখানে একটু সাদা আছে, এখানে একটু ডিপ কালার, এখানে একটু ফ্যাস্টা কালার, এখানে একবারে হালকা সাদা কালারের মধ্যে। দেখুন এখানে যদি ড্র্যাগ করে খালি এইটুক সিলেক্ট করবে, এখানে যদি দিই এইটুক পুরোটাই সিলেক্ট করবে। এই যে এখানে একটু বাদ আছে, এখানে একটু বাদ আছে, এভাবে আপনি সিলেক্ট করাতে পারেন। এই যে এখানে এখানে ফাঁকা থাকলে এখানে, মানে যে কালারটা মানে যতটুক পর্যন্ত এটা ধরে রাখতে পারে, যতটুক পর্যন্ত ধরতে পারে ততটুক পর্যন্তই ধরতেছে। এরপর আপনাদের আমি এখানে টলারেন্সটা একটু কমায় দিয়ে দেখাই, টলারেন্স 20 করে দিই, 20। এরপর যখন সিলেক্ট করবো, দেখুন আরো কম করে সিলেক্ট করতেছে, আরো কম করে সিলেক্ট করতেছে। টলারেন্স যেহেতু 20 করা আছে, এই 20 টলারেন্সের মধ্যে যতটুকু এক কালার পাচ্ছে ওইটুকু সিলেক্ট করতেছে। এই যে এটা এর আগে কিন্তু টলারেন্স 50 করা ছিল, পুরো ব্ল্যাক কালারটাই সিলেক্ট করছিল, কিন্তু এবারে টলারেন্স কম করা আছে, গ্রহণ ক্ষমতা কম করা আছে, যার কারণে পুরো এটা সিলেক্ট করতে পারলো না। এখানে যদি আমরা টলারেন্স বৃদ্ধি করে দিই, এখানে আমরা যদি দিই 30,
তাও দেখুন মনে হয় পুরোটাই সিলেক্ট হবে। দেখুন এই যে এতটুকু পর্যন্ত হয়েছে, পুরোটাই হয়ে গেছে। তো এখন বুঝতে পারছেন যে এই টলারেন্স দ্বারা কি বোঝায়, এটা দ্বারা মানে কিভাবে আপনি কতখানি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এটা নির্ভর করে টলারেন্স। এখন আপনি দেখায় নতুন একটা, হ্যাঁ এখানে এখানে যাওয়ার পরে আমি যদি দুইটা কালার করে দিই, এখান থেকে এখান থেকে একটা কালার, এখান থেকে আরেকটা কালার নিই। হ্যাঁ, এরপর যদি আমরা এই টুলসটা সিলেক্ট করি, সরি এটা পিকচারের ক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে। সরি, আমি খুবই দুঃখিত। এটা যে কোনো একটা ইমেজ, এখানে আপনি ওপেন থেকে কন্ট্রোল ও দিয়ে আপনি হচ্ছিল যে কোনো একটা ইমেজ এখানে আনবেন, তারপরে আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। যদি আমরা এই পিএস এটা আনি, তাহলে দেখুন বুঝতে পারবেন কন্ট্রোল প্লাস। এরপর যদি আমরা এই ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে সিলেক্ট করি, দেখুন RGB কালার, মোড এডিট, বক্স ইমেজ, কনভার্ট ইমেজ। এখানে RGB কালারের এখানে একটু সমস্যা হয়েছে, এখানে RGB নাই, CMYK কালার আছে। যার কারণে এরকম সমস্যা হচ্ছে। আমরা নতুন আরেকটি ফাইল ওপেন করি, যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, এবার দেখুন খুব সহজেই বুঝতে পারবেন কন্ট্রোল প্লাস। এখানে যেহেতু আকাশি কালার বেশি আছে, এখান থেকে আমরা ম্যাজিক ইরেজার টুলসটা সিলেক্ট করলাম। এই যে দেখুন আকাশি কালার পুরোটা সিলেক্ট করলো, করে নিল। এখানে দেখুন এই যে সাদা সাদা অনেক জায়গায় ভিন্ন 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 আছে। দেখুন পুরোটা সিলেক্ট করতেছে না, এখানে এখানে একটু বাকি আছে, এখানে এখানে একটু বাকি আছে। এখন যদি আমরা এই টলারেন্সটা বৃদ্ধি করে দিই, দেখায় আপনাদের, টলারেন্সটা 60 করে দিলাম। এরপর যদি আমরা সিলেক্ট করি, দেখুন পুরোটাই সিলেক্ট করলো। আরো যদি বেশি দেওয়া থাকতো তাহলে এদিকেও সিলেক্ট করতো। দেখুন এখন আমি বেশি করে সিলেক্ট করতেছি। এর আগে মানে কিন্তু এখানে কয়েকটা ক্লিক, এখানে ক্লিক করে সিলেক্ট করা লাগতেছিল, কিন্তু এখন এখন এর যতখানি ক্ষমতা আছে ততটুক, টলারেন্সের যতটুক ক্ষমতা ততখানি সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে একবারে। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ডিফল্টে সেটা করে দিচ্ছে, একবারে পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে। আশা করি আপনারা এই ম্যাজিক ইরেজার টুলস এর কাজটা বুঝতে পারছেন। এটা ম্যাজিক অটোমেটিক্যালি সিলেকশন করবে, আমাদের এই ইরেজার টুলস এর মতো এইভাবে করা লাগবে না। এভাবেও আপনি চাইলে করতে পারেন, এভাবে চাইলেও করতে পারেন। আপনাদের এই ইমেজে তিনটাই একটু প্রতিফলিত করে দেখায় ইরেজার। এটা ছোট করা আছে, এটা চাইলে বড় করে নিতে পারেন। এরপরে এই ইরেজার টুলস এর কাজ, মানে সবটা আমি আবার প্রিভিউ দেখাচ্ছি, যে বল 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 আকারে সুন্দর নকশা মানে ডিজাইন ভাবে হ্যাঁ এটা সার্ভ করবে। এরপরে এই ম্যাজিক ইরেজার টুলস এর কাজ অটোমেটিক, একবারে পুরোটাই সিলেক্ট করবে, পুরোটাই একবারে ব্যাকগ্রাউন্ড বের করে দিবে, খালি ফুলটা রেখে দিয়ে আমরা বিশেষ করে এই সময় এই ইরেজার টুলসটাই সিলেক্ট করব। দেখুন আপনাদের ভালোভাবে দেখায়, এটা এটার উপরে দেখ। এইবার যদি ম্যাজিক ইরেজার টুলস কাজ করি, দেখুন দেখুন খালি ফুল বাদে পুরোটাই আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চলে আসতেছে কিন্তু।
ফুলগুলা বাদে। এই যে আমরা চাইলে এইভাবে এই ম্যাজিক ইরেজার টুলস এর সাহায্যে এইভাবে করতে পারি, কিংবা চাইলে আমরা এইভাবেও করতে পারি, যেভাবে এর আগে দেখা দিছি যে লেয়ারের উপরে নিয়ে যাই, এই যে দেখা দিছি এটা দিয়ে ইরেজার টুলস দিয়ে আপনি এইভাবে বাহির করতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়েও আপনি এইভাবে নকশা দেখুন বল 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 হচ্ছে। আর এটার মাধ্যমে একবারে ম্যাজিক ভাবে যতটুক এক কালার হয় পুরোটাই সিলেক্ট করবে। দেখুন কত সুন্দরভাবে অটোমেটিক, এটা ম্যাজিক ভাবে অটোমেটিক ভাবে হয়ে গেল। আশা করি ইরেজার টুলস এর পুরোটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।